আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা এবং অনেক স্বাগতম। গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, কারণ আমাদের এই গরমে সুস্থ থাকাটাই সবথেকে বেশি জরুরি। দিন দিন এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ভাত না খেয়ে যদি জল খেয়েও আমাদের সুস্থ থাকতে হয়, তবে আমাদের সেটাই করতে হবে। আর বাবু দুদিন ধরে না কেমন জ্বর ঠান্ডা, মুখে রুচি নেই। তার জন্য ওকে পেয়ারা পাতা, তারপরে শিউলি ফুলের পাতা এগুলো দিয়ে একটু রস করে খাইয়ে দিলাম। আর সমস্ত বাসি কাজও আমার হয়ে গেছে। আর অন্বেষা বলল পড়তে যাবে, এই জন্য আমি সকাল সকাল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত করেছিলাম, কিন্তু আর পড়তে যায়নি। তারপরে দেখো একবারে স্নানটাও কমপ্লিট করে নিলাম। আর স্নানটা কমপ্লিট করে দেখো আমি সুন্দর করে ঠাকুরের পুজোটাও এখন দিয়ে নিচ্ছি। আর আজকে যেন একটু ভোরবেলা উঠেছিলাম, আর আমাদের এখানে কারেন্টটা এত পরিমাণে ডিস্টার্ব করছে। কালকে রাত্রেবেলা কারেন্ট গেছে, সেই এসছে রাত 12টারও পরে, মানে পুরো 12টারও পরে আমরা ঘুমিয়েছি রাত্রেবেলা। তো এমন করে ঘুমিয়ে তবুও সেই সকালেই উঠতে হয়, কারণ তা না হলে পরের দিনের কাজগুলো আবার ঠিকঠাক করে করতে পারবো না। তো আজকে ঘুমের থেকে অনেক সকালে ওঠায় অনেক ফুল পেয়েছি। তো ফুল দিয়ে পুজো দিতে বলো সত্যিই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর ফুল ছাড়া পুজো দিতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। আর তুলসী গাছটা একটু জল দিয়ে নিলাম, কারণ গাছগুলো না জল না পেয়ে কেমন যেন নেতিয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি গাছগুলো থেকে মানে দুবেলা করেই জল দেওয়ার। বাবু তো ওই রসটা খেলো, খেয়ে একটু আমন্ড কিশমিশ এগুলো খেয়ে পড়তে চলে গেল। আর আমিও স্নান করে পুজো দিয়ে দাদা ভাইয়ের জন্য চা, আর আমার জন্য আজকে একটা ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম। আর দাদা ভাইয়ের চায়ের সাথে ছিল তোমার বাদাম কিশমিশ এগুলো, আর ছিল মুড়ি, কারণ সকালে একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম। আর আমার না মর্নিং ওয়াক করলে ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়। তো চলো টিফিনটা করে নিই, করে পরে আবার তোমাদের সাথে চলো দেখা হচ্ছে। বাবা, তো গরমে আর ভালো লাগছে না, সাথে জলের বোতলটা সবসময়। আর কারেন্ট চলে গেছে, আর আমাদের এখানে কালকের থেকে ভীষণ মানে কারেন্টে ডিস্টার্ব করছে। ভাত বসিয়েছি, অন্ধকারের জন্য ওসব শেয়ার করতে পারলাম না, ভাত আর টক ডাল, কারণ গরমে টক ডাল ছাড়া আর কিছুই মানে ভালো লাগছে না। আর জল, এই দুটো জিনিসই ভালো লাগছে। তো একটু বসে আছি এখানে, একটু হাওয়া লাগছে, ঠান্ডা, এই জায়গাটা একটু ঠান্ডা লাগছে হাওয়ায়। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, আর দেখি কখন কারেন্ট আসে। দেখেছো, কারেন্ট না থাকলে আমাদের এখানে পুরোটাই কিন্তু নিঝুম, একদম সুন্দর একটা পরিবেশ। মাত্রই চা খেয়ে এসে কাজ করতে বসলাম, তখনই কারেন্টটা চলে গেল। এদিকে ভাতটাও হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছি। চলো তাহলে তাড়াতাড়ি রান্না করে নিই। আজকে আর তোমাদের সাথে রান্না বান্না তেমন করে কিছু শেয়ার করা হলো না। তার কারণ হলো, যখনই আমি রান্না করতে এসেছি তখনই কারেন্টটা চলে গেছে। কারেন্ট চলে গেলে একটা ব্যাপার ভালো লাগে, চারিদিকে নিশ্চিন্ত মানে নিশ্চুপ আর কি। আর তোমাদের তো বললামই যে কারেন্টটা চলে গেছে। তো আর একটা ব্যাপার খারাপ লাগে যে কারেন্ট চলে যাওয়ার পর যে আমি ভিডিও করব সেটাও করতে পারি না। তার কারণ বলো তো কি? তার কারণ কারেন্ট থাকলে যেমন আওয়াজ, কারেন্ট চলে গেলে অন্ধকার, তো ভিডিওটা তো অন্ধকারে করা যায় না। তো যাই হোক, যখন কারেন্ট এসছে তখন আমাদের রান্না খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো এখন কিচেনটাকে ক্লিনিং করছি। টিনের এই ভাঙাচোরা কাজের ঘরটা, সবার কাছে ভাঙাচোরা কাজের ঘর হতে পারে, কিন্তু আমার কাছে এটা আমার মানে কি বলবো, স্বপ্নের কিচেন। আমি এটার থেকে আস্তে আস্তে স্বপ্ন দেখি বড় একটা কিচেন করার। তো যাই হোক, একটা সময় একদম বৃষ্টিতে ভিজে রান্না করেছি, সেই জায়গার থেকে অন্তত টিনের একটা চালের তলায় রান্না করতে পারছি, এটাই আমার কাছে অনেক। আর এই গরমে টিনের ঘরে সারা দিন মানে 24 আওয়ার্স থাকা কতটা যে কষ্টের, সেটা হয়তো আমি ছাড়া মানে কেউ বোঝে না। হ্যাঁ, টিনের ঘরে আমরা অনেকেই বসবাস করি, কিন্তু সেটা কেমন হয়? সেটা হয়
পাখা চালালাম, বিছানায় শুলাম, ভালো লাগলো না, পাখাটা বন্ধ করলাম, বাইরে গিয়ে একটু বসলাম। কিন্তু আমার ক্ষেত্রে তো পুরোটাই আলাদা। আমাকে পুরো কাজের জন্য মানে রুজি রুটির জন্য আমাকে এই টিনের ঘরটার মধ্যে বাধ্য হয়ে গরমের মধ্যে থাকতে হয়। মানে এতটা কষ্ট হয় বন্ধুরা, মাঝে মাঝে শরীর মানে পুরো জ্বালা করে, মাথা যন্ত্রণা করে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে এখানেই থাকতে হবে, এখানেই কাজ করতে হবে। তো যাই হোক, কিচেনটাকে ক্লিন করে আর কি তারপরে চলে আসলাম বিছানা তুলতে। ওদিকে অন্বেষা পড়তে চলে গেছে, বাবুও পড়তে চলে গেছে, সবাইকে ওইদিকে সব কিছু কমপ্লিট করে দিয়ে আমি এখানে চলে আসলাম বিছানা গোছাতে। আর অনেক দিন তোমাদের এই ঘরের বিছানাটা গোছানো দেখানো হয় না, ওই ঘরের বিছানাটাই গোছাই। তো আজকে ভাবলাম এই ঘরের বিছানা ওই ঘরের বিছানা, দুটো বিছানা গোছানোই তোমাদের সাথে শেয়ার করি। আর গরম মানে কেমন হারে পড়েছে, দিন যাচ্ছে গরমের তাপমাত্রা যেন আরও বেড়ে চলেছে। এই গরম মানে কি বলবো, মানুষের এত মানে প্রাণটাকেও এই গরম মাঝে মাঝে কেড়ে নিচ্ছে, এত গরম। তো যাই হোক, গরম গরম বলে তো আমাদের আর পাখার তলায় বসে থাকলে চলবে না। তো গরম গরম হলেও গরম গরম আমাদের কাজ করতেই হবে। তো অনেকেই দেখি কাজ মানে সংসারে কাজ করতে করতেও হাঁপিয়ে যায়। এবার আমিও হাঁপিয়ে যাই, আমারও মানে ভালো লাগে না, কি করব, দায় থেকে আমাকে এই কাজগুলো করতে হয়। ঘরে কাজ করে তারপরে দেখো এই যে বাইরের এই আলনাটা গোছাতে চলে আসলাম। এই আলনাটা ওদিকে কিন্তু আমার মেশিন, সুতো কোনো মেশিন সমান তালে চলে যাচ্ছে। আর এই আলনাটার মধ্যে আমার যে বাইরের জামা কাপড়, মানে আমি সবসময় যেগুলো রাফ ইউজ করি, তো বিশেষত সেই জামা কাপড়গুলোই এখানে রাখা হয়। আর সত্যি বলতে অন্য অন্য দিনের তুলনায় আজকের গরমটা একটু মনে হয় বেশিই লাগছে। আর আমাদের এই টিনের ঘরটায় বেশি গরম লাগে, তার কারণ হলো মেশিন চলে, এক নম্বর মেশিনের একটা গরম আছে, দুটো লাইট চলে, তার একটা গরম, সুতো ঘোরানোর মেশিন, এই তিনটে জিনিস চলাতে যেন এই ঘরটা আরও বেশি গরম। আর পাখাটাকেও না বেশিক্ষণ চালিয়ে রেখে কাজ করা যায় না, কারণ সুতো ওড়ে, সুতো ছিঁড়ে যায়, এই জন্য পাখাটাকেও অতক্ষণ চালানো যায় না। পাখার হাওয়া তো আরও গরম, মনে হয় এই বুঝি গায়ে ফোসকা পড়ে গেল, এই বুঝি কাটার মতো বিজছে, মানে এই রকম টাইপের মনে হয়, এত খারাপ লাগে জানো তো। আমি মানে কি বলবো, সবাই এই যে আমাদের যে ঘরটা, আমাদের থাকার ঘরটা, ওই ঘরটা তো মানে আমাদের জন্য আমার জন্য অন্তত শুধু রাত্রে ঘুমানোর জন্য, আর বাকিটা টাইম কিন্তু আমাকে এখানেই কাটাতে হয়। আর বাধ্য হয়ে, সত্যি বলছি বন্ধুরা, এই গরমে কার ভালো লাগে বলো এরকম আগুনের গোলার মধ্যে থাকতে, কিন্তু আমি বাধ্য হয়ে থাকি এই সংসারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, সংসারটাকে একটু ভালো করে চালানোর জন্য, সংসারটাকে একটু দাঁড় করানোর জন্য। কিছু করার নেই, আমাকে এইভাবেই চলতে হচ্ছে। আর একটা কথা বলো তো কি বন্ধুরা, হেরে যেতে আমি কখনো শিখিনি জীবনে। না না বলে এমন কোনো কাজ যে আমি পারি না বা পারবো না, এমন কোনো কাজ আমি সাইডে রেখে কিন্তু চুপচাপ বসে থাকি না, চেষ্টা করি। পরে যদি হেরে যাই তো হেরে গেলাম, কিন্তু হেরে যাওয়ার কাছে হার মানার মতো মেয়ে কিন্তু আমি নই। তাই আমি হেরে যাওয়াকে কোনো মতেই বিশ্বাস করি না। হারটাকে জিতিয়ে নেওয়ার যে একটা টেন্ডেন্সি, ওটাকেই আমি বিশ্বাস করি। আর সত্যি আমি আরেকবারও বলছি, শুধুমাত্র সংসারটাকে ভালো মতো চালানোর জন্য বাধ্য হয়ে আগুনের গোলার মধ্যে, এই টিনের ঘরের মধ্যে আমি দিন রাত এভাবে পরিশ্রম করে যাচ্ছি। এক ভোর 5টার থেকে লাগছি, সেই শেষ হচ্ছে আমার সন্ধে 6টায়, এক টানা ননস্টপ, পা মাজা কোমর সমস্ত কিছু যেন একদম কি বলবো, কোনো বল থাকে না গায়ে, গরমে এতটাই দুর্বল হয়ে যাই। তো যাই হোক, কাজ টাজ করে আর এখন বাজে 5:30, আমি স্নান কমপ্লিট করে নিলাম। এখন আমি আর কাজ করতে যাব না, এখন আমি ঘরেই থাকবো, একটু রেস্ট নেব, কারণ সত্যি আর ভালো লাগছে না, আর ভালো লাগে না। কত ভালো লাগে বলো, একটা মানুষ কত পারে, কত পারে একটা মানুষ। সেই তো ছোটোবেলায় বাবা মা বিয়ে দিয়ে দিল, তখন থেকে সংসারের পিছনেই ছুটে যাচ্ছি, কিভাবে সংসারটাকে বড় করব, কিভাবে সংসারে একটু আয় উন্নতি করব, সেই চিন্তা করছি। তবে একটা জিনিস ভালো, মাথায় একটা জিনিস ঢুকেছে, হেরে নয়, হার মেনে নয়, জিতে দেখাতে হবে। কারণ কি বলো তো, আমি যদি জিততে না পারি, তাহলে কিন্তু আমার হেরে যাওয়ার গল্প কেউ শুনতে আসবে না।
আমাকে চেষ্টা করতে হবে, আমি না জিতলেও আমাকে চেষ্টা করতে হবে, হেরে যাওয়ার গল্পটা আমাকে অবশ্যই শোনাতে হবে। তোমরা পাশে থাকলে, তোমরা ভালোবাসলে অবশ্যই আমার হেরে যাওয়া কষ্টের জীবনের কথা তোমাদের একদিন শোনাতে পারবো। কবিগুরু রবীন্দ্রনাথ আজকে এত বড় কবি হয়েছে, তার পেছনেও কিন্তু অনেক হেরে যাওয়া, অনেক কান্না, অনেক কষ্ট লুকিয়ে আছে। আমরা শুধু তাকে কবিগুরু হিসাবে চিনি, কিন্তু ভেতরের খবরটা কিন্তু আমরা কখনোই নিতে চাই না। তো চলো এখন একটু রিল্যাক্স করি, কারণ শরীরটা সত্যি বলতে মুখে হাসি নিয়ে কাজ করে যাই সব সময়, আর শরীরটা খুবই খারাপ লাগছে। এখন সন্ধেবেলা একটু টিফিন করে নেব, দাদাভাইকে বলেছিলাম একটু সিঙ্গারা আনতে, তো সেটাই এনেছে। চলো এটা সবাই মিলে খেয়ে নিই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাও, প্লিজ একটা কমেন্ট করে যাও বন্ধুরা, একটা লাইক করো, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা, দেখা হবে আবার কালকে।